সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যমুনা টিভির একটি নিউজ ভিডিওটি শেয়ার করবেন এবং পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। পটুয়াখালীতে বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার। আশেপাশে যেখানে যা দেখবেন, চুরি, ডাকাতি, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, এমন কোনো অপকর্ম নয় যেটা বর্তমান বিএনপির লোকজন না করতেছে এবং মিডিয়াতে সেগুলো উঠে আসতেছে। যদিও বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন তারা অস্বীকার করার চেষ্টা করতেছে এটা নাকি একটা বিএনপির প্রোপাগান্ডা এবং এটা নাকি জামাত শিবিরের একটা প্রোপাগান্ডা। আর আমি আজকে সোশ্যাল মিডিয়া শুধু বলবো না, জাতীয় মিডিয়া এগুলো উঠে আসতেছে। এগুলো কি জামাত শিবির করাচ্ছে? আর মিডিয়ার কি কোনো ক্ষমতা আছে যে বিএনপির বিরুদ্ধে একটা মিথ্যা নিউজ করবে? মিথ্যা নিউজ করলে আপনারা তাদের বিরুদ্ধে আইনিক ব্যবস্থা নেন, কিন্তু সেটা তো পারবেন না, কারণ ঘটনাগুলো তো সত্য। দেশের জনগণ আপনাদের চরিত্র দেখতে পাচ্ছে। আমরা একটু ঘটনা বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো। যমুনা টিভি টেলিভিশন এটা প্রকাশ করেছে। মামলায় শ্রমিক দলের সভাপতি, একজন দলের সভাপতিরা এই কার্যক্রম করতেছে। দেখেন, পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরি মামলায় শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদারকে 37 বয়স গ্রেপ্তার করা হয়েছে। তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি। র্যাব 8 পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সোমবার 20 জানুয়ারি বিকেল র্যাব পটুয়াখালী সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং পরে কলাপাড়া থানায় হস্তান্তর করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত 12 জানুয়ারি বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় 34 জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার অ্যাডমিন আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি সোহেল মোল্লা। মামলায় বলা হয়েছে, এই চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাত্র, লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। 2 টন মালামাল সহ একটি ট্রাক আটক করা হয়। তো এই হচ্ছে ঘটনা। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ লুটপাট, চুরি, ডাকাতি এবং বিভিন্ন রকমের চাঁদাবাজি এগুলো চলতেছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনাদের চোখের সামনে ঘটতেছে। অতএব এই বিষয়গুলো আপনারা যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, যতই বলেন যে এটা একটা প্রোপাগান্ডা, বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় টকশোতে বলার চেষ্টা করতেছে প্রোপাগান্ডা এন ত্যান, সেই তারা বলতেছে বিএনপি একটা বড় দল, এত বড় দলের মধ্যে কিছু লোকজন এই ধরনের কাজকর্ম করতেছে, এতে বিএনপির কোনো দোষ নাই। না, এটা মূলত আসলে যারা সুযোগ সুবিধা পাচ্ছে, করার সাহস পাচ্ছে, তারা এই ধরনের কাজ করতেছে। আর যারা এই ধরনের কাজকর্ম করতেছে তারা বড় বড় পদ নিয়ে করতেছে। পদের জোর খাটিয়ে, পদের পাওয়ার খাটিয়ে, আপনাদের নাম ভাঙিয়ে, পদের নাম ভাঙিয়ে এই কাজগুলো করতেছে। এটা কিন্তু সাধারণ কোনো নেতাকর্মী করতেছে না, সমর্থকরা করতেছেন। অতএব আপনার এই নেতা নির্বাচন করা কমিটি যেখানে দিচ্ছেন, আপনার সৎ, যোগ্য, আদর্শবান লোকদেরকে আপনারা আসলে কমিটিতে দিচ্ছেন না এবং নেতা নির্বাচন করতেছেন না। আপনারা যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা আপনার লুটপাট করবে, যারা আপনার চাঁদাবাজি করবে, এই ধরনের লোকদেরকে বাইসে বাইসে আপনারা বিভিন্ন পদ দিচ্ছেন, যাতে ওরা চাঁদাবাজি করে, ওরা লুটতাজ করতে পারে, টাকা পয়সা ইনকাম করতে পারে, আর আপনাদেরকে ভাগ বাটোয়ারা দিতে পারে। অতএব আমি মনে করি এই লোকদের সাথে উপরের লোকদেরও হাত আছে, কেন্দ্র পর্যায়ে হাত আছে, কারণ এদেরকে হয়তো উপর পর্যায়ে ডোনেশন দেওয়া লাগে, টাকা পয়সা হয়তো দেওয়া লাগে, কারণ তাদের কাছ থেকে তো তারা পদটা নিয়েছে টাকার বিনিময়ে। পদ বাণিজ্য, এই যে টাকা বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, এগুলো তো বিএনপি আওয়ামী লীগের একটা চিরচরিত রূপ। অর্থাৎ এখানে তারা যেহেতু পদটা কিনে আনতেছে, নেতাকর্মীদেরকে ম্যানেজ করে, উপরে যারা পরবর্তী দায়িত্বশীল যারা আছে তাদেরকে ম্যানেজ করেই তো তারা পদ নিচ্ছে, আর পদ নিয়েই তো তারা এই ধরনের অপকর্ম করতেছে। অর্থাৎ এই দায়ভার বিএনপি এড়াতে পারবে না। দেশের জনগণ আপনারা দেখুন, আগামীতে আপনার কাদেরকে ক্ষমতায় আনবেন, কারা ক্ষমতা আসলে পরে দেশের উন্নয়ন হবে, দেশ দুর্নীতিমুক্ত হবে, আর কারা ক্ষমতা আসলে পরে দেশে আবার ফ্যাসিবাদী কায়দা প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, আপনার দখলদারিত্ব বেড়ে যাবে। এই কাজগুলো আপনারা এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাই এরকমের অবস্থা, ক্ষমতায় না আসার আগেই যদি এরকমের অবস্থা হয় সারা বাংলাদেশে, তাহলে ক্ষমতা আসার পরে কতটা ভয়ানক রূপ ধারণ করতে পারে, যেটা আমরা চিন্তা করতে পারতেছি, যেটা আমরা ধারণা করতে পারতেছি। আওয়ামী লীগের চাইতে দ্বিগুণ আপনার দেশের মধ্যে আপনার অবৈধ কার্যক্রম পরিচালনা হবে, অবৈধ কাজ পরিচালনা হবে বিএনপি যদি ক্ষমতা আসে। এই বিষয়টা আপনারা অ্যানালাইসিস করতে পারতেছেন কিনা, অনুধাবন করতে পারতেছেন কিনা, একটু আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।